বাংলাদেশের মাটি এবং মানুষই তার আপন, এবং সেখানেই তিনি থেকেছেন এবং সেখানেই তিনি থাকার জন্যে ইচ্ছা পোষণ করেছেন। তিনি কখনো দেশ ছেড়ে যেতে যাননি। অনেক নির্যাতন হয়েছে তার উপর, মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে, স্লো পয়জনের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। আজকে তিনি আমাদের কাছ থেকে চলে গেছে। আজকে জাতি মূল্যায়ন করবে, আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবার সমবেদনা করি। বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা যায় যে সংখ্যায় মানুষ এসেছিলেন, এবং পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানা যায় না। আমরা দেখছি আজকে সারা দেশ থেকে এবং ঢাকা থেকে মানুষের জাগতি, মানুষের যে ভালোবাসা, মানুষের তার প্রতি মমত্ববোধ, মানুষের যে তার প্রতি শ্রদ্ধা, তাতে কি পরিমাণ হবে এটা বলার কোনো উপায় নাই, ভাষায় আমি প্রকাশ করতে পারব না। দেখবেন যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণীয় নয়। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশের আপোষের নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, কখনোই কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি, এবং তিনি বলেছেন এই দেশের মানুষ, এই দেশের মাটি আমার আপন, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই কথা বলেই তিনি দেশে থেকেছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও। তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে জেল খাটিয়েছে এবং তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে অসুস্থ করেছে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা তাকে দেওয়া হয়নি। তাই আজকে জাতি সেটা মূল্যায়ন করবে এবং সারা পৃথিবীকে আজকে শোকের ছায়া নেমেছে। আমরা তার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি, এবং সাথে সাথে সারা জাতি স্মরণ করছে। আজকে পরবর্তী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাল ধরবেন। তার নেতৃত্বে দেশটি বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ, সেগুলি তিনি সমাপ্ত করবেন দেশের মানুষকে নিয়ে, জাতিকে নিয়ে।